সাল্লামকে পরীক্ষায় হাজার হয়ে গেল গো, পরীক্ষায় ফেল করাতে পারে না। ওনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ, হৃদয়ের মধ্যে আল্লাহ, গোস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ। ওরে মুসলমান, চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তরের ভিতরে ধরপর করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আইবানি ওয়াসাল্লাম, মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন মুসলমান, উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ঠুসকা পড়লেন। বা মুসলমান শোনো, এই ফুসকা থেকে আইব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিশাল পছন্দ ধরা শুরু হলো, বিশাল পছন্দ ধরা শুরু হলো গো। আইব আলাইহিস সালামের 4 জন বিবি, 3 জন তার থেকে সরে চলে গেল। 3 জন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল, ওই আদর্শবান নারী, যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী, যিনি ছিল রব্বে কারিমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব বিবিরা চলে গেল, গায়ে যখন পছন্দ ধরছে, ঘা হয়েছে, সব বিবিরা দূর, এর কাছে থেকে লাভ আছে। দেখা পারে আসাল্লামের 3 জন বিবি সরে গেল গো, তারা তাকে ফেলে থুয়ে চলে গেল। কিন্তু একজন বিবি, মা রহিমা, বলে স্বামী রে, আমি আমার জীবন দিয়ে আপনাকে চিকিৎসা করব, আপনার কদমের মধ্যে আমার জায়গা করে দেন, আমাকে আপনি দূরে ফেলে দিবেন না, আমি আপনার কদমের মধ্যে থাকবো। রহিমা কষ্ট করে থাকলেন। বন্ধু বান্ধব সব দুর্গন্ধের কারণে সবাই চলে গেল। এমন একদিন মুসলমান, শুনে নাও, রক্ষীরা আসলেন, আইব আলাইহিস সালামকে বাঁধলেন, বান্ধিয়া নিয়া এলাকার মধ্যে ফেলে আসবে, মহল্লার মধ্যে ঘোরা শুরু করলো। একই পচা রুগীরা আমাদের মধ্যে রাখবা না, দেহরক্ষীরা কি করবে? সর্বশেষে আইব আলাইহিস সালামকে একটা রাস্তার কিনারে ফেলে থুয়ে চলে আসলেন। তার সবাই চলে গেল। রাজ দরবারে যে কিন সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। এই দুঃখের সমাজে থাকবে, সেই হলো প্রকৃত বন্ধু। দুঃখের সমাজ আরে পাবেন, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। বিপদে পড়লে বুঝতে পারবেন কে আপনার আপনজন। এই দুনিয়ার মধ্যে সব চাইতে আপনজন আপনার মা, আপনজন আপনার বাবা। এই পৃথিবীর মধ্যে বউ আপনার আপন না, মুসলমান ছেলে মেয়ে আপনার আপন না। ওই ছেলে নাকে রুমাল দিয়া থাকবে রে, ওই ছেলে আপনার মেয়ে থাকবে, কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, ওই মা জননী আপনার ময়লা হাত দিয়ে পরিষ্কার করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আইব আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল মা রহিমা, ওই বাগান থেকে কিছু কাঠ কুটে নিয়া একটা ঘর বানাইলেন, একটা তাঁবু টানাইলেন। এর মধ্যে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। আইব আলাইহিস সালাম করে, রহিমা রে, তুমি এত কষ্ট করে জীবন যাপন করো, তুমিও চলে যাও, আমারে বনের পশু পাখিটি খেয়ে ফেলু, তুমি চলে যাও। কয় না রে স্বামী, না, কারণ আমার জীবনের বিনিময় আপনাকে আমি ভালোবাসি। আপনার এই দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আপনি আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, সারাদিন পরে রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে গো। এই বন্যা কান্দের মারা শুনিস রে, এরপরও যদি স্বামীর খেদমত না করিস, আমি মনে করি তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। ও মা, বন্যা কান্দের মারা শোনো, মা রহিমা বাড়ি বাড়ি কাজ করে গো, মানুষের বাড়ি থালা বাটি মাঝে যেটুকু খাবার দেয় এনে খায়, যেটুকু টাকা দেয় এইটা দিয়ে ওষুধ কেনে। মুসলমান আইব আলাইহিস সালামের সেবা যত্ন করতে লাগলেন। এইরকম করতে লাগে মাস্টার ইবলিস, আল্লাহ এখনো তো পারলাম না তারে সাইজ করতে, কারণ পাশ থেকে সবাই চলে গেছে, এখন আইবের পাশে আছে তার বিবি, একেও সরাইতে হবে। আমার আল্লাহ কয়, যতই তুমি ছলনা করো, আমার আইয়ুবকে তোমার ঈমান, আমার পথ থেকে ঈমান হারাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
একদিন সারা দিন ঘুরে গ্রামে গ্রামে ঘুইরা কোনো কাজ পালো না, কাজ কোথাও আর পায় না। আহা, রহিমা বিবি কাজের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরলেন, কোনো কাজ পায় না। বাধ্য হয়ে চিন্তা করে সন্ধ্যা লাগলে স্বামী খানা চাইব রে, স্বামীর যদি খানা না দিতে পারি আমার অসুস্থ স্বামী আরো অসুস্থ হয়ে যাবে, কোথায় পাবো খানা? কষ্ট করে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। যা বলে ইহুদির বাড়িতে যায় ইহুদির মহিলাকে ডাক দে, বলে বোন রে, আমাকে একটা কাজ দাও, আমার ঘরে অসুস্থ স্বামী, আমার ঘরের অসুস্থ স্বামী, তারে খাবার দিতে হবে, তার ওষুধ কিনতে হবে, আমাকে একটা কাজ দাও। মেয়েটা বলে কোনো কাজ আমি দিব না, তুমি দূর হয়ে যাও, তোমাকে কোনো কাজ, আমার বাড়িতে কোনো কাজ লাগবে না, তুমি যাও যাও। অনেক অনুনয় বিনয় করে চিন্তা করে বাড়িতে ফিরে গেলে আর আমি কোথাও কাজ পাবো না। মাস্টার ইবলিসের ছলনায় পড়ে গেল। এবার মহিলা ডাকতে কয়, রহিমা, কাজ আমি দিতে পারি রে, বিনিময় তোমার এত সুন্দর চুল, মাথা আর চুল দেখে বড় মহিলাদের হিংসা হয়, কারণ এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 হলো তারা কঠোর এবং তারা হলো ত্যাগ ও মুসলমান, শুনে নাও। 2 নাম্বার হলো তাদের দিলের মধ্যে মায়া। যেমন দেখবেন মুসলমান মহিলাদের দিলে এত মায়া, একবারের জায়গা 2বার যদি কোনো মেয়েরে লাভ লিটার দেওয়া যায়, চিন্তা করে যে তুই 1বার 2বার 3বার এবার আর মিস করবো না। মুসলমান দেখবেন একজনের চোখের পানি দেখে ঝপ করে চোখে পানি এসে যায়। কঠোর যেমন দুনিয়ার মধ্যে একবার যদি রাগ হয়ে যায়, ওরা হয় গলায় দড়ি নেবে নাই, বিষ খাবে নাই, সারাসারি হয়ে যাবে। আর একটা হলো মুসলমান ত্যাগ। এই দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, যখনই স্বামীর সংসার স্বামীর হাত ধরে গেল, ভাই বাতি সবাই রে পর বানায়া, তোমারে আপন বানায়া দুনিয়ার জীবন শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের ভিতরে 3টা গুণ। নাম্বার 1 কঠোর, ত্যাগ আর মায়া। কঠোর হয়ে গেলে একবার যদি কোনো মেয়ে একবার কঠোর হয়ে যায়, হয় গলায় ধরে নিবে, না বিষ খাবে, না হয় সারাসারি হবে, হবেই। আর ত্যাগ, ওরা দুনিয়ায় সব ত্যাগ করতে পারে। আপন ভাই বাতি 10 মাস 10 দিন গর্বে রাখলো, যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সব ত্যাগ করে স্বামীর হাতটা ধরা পর সবকিছু বিসর্জন দিয়ে ওকে আপন করে নিয়ে যেতে পারে। আবার বাবার আমার আর একটা হলো মায়া। দেখবেন মেয়েদের দিলে খুব মায়া। আমার মাদের মনে আপনি একটু সামনে চোখের পানি ফেলার আগে একজনের কষ্ট দেখে ওদের চোখে পানি এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এইবার রহিমারে চুল দেখে পাগল হয়ে গেল গো। বলে, রহিমারে তোমার কাজে দিতে পারি রে, বিনিময় তোমার মাথার চুলগুলো আমাকে দেওয়া লাগবে। রহিমা কয়, বোন রে, তুমি জানো না আমার অসুস্থ স্বামী যখন ওই না উঠে বসে রে, আমার চুল ধরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে ওঠে। কারণ আমার চুল ধরে এক হাত দিয়ে আমি ধরি, আর এক হাত দিয়ে আমার স্বামী চুলগুলো ধরে। চুলের সাহায্য নিয়ে আমার স্বামী ওঠে। আর আমার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবির হাতটা বুলাইয়া দিয়েছিল চুলের মধ্যে, চুলের কালার আরো পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর লম্বা হয়েছে। কারণ নবীর হাত মুবারক লাগছে রে, স্বামীর হাত মুবারক লাগছে, চুলের ঝলমাল শুরু হয়ে গেছে। আর মুসলমান, এই জন্য মুসলমান গভীর মনোযোগ, স্বামীর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার, নজর রাখার দরকার। মুসলমান স্বামীর প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে রে মুসলমান। শুনে নাও আমার বন্ধুগণ, ও যুবক, রহিমা কয়, বোন রে, তোমার কাছে ক্ষমা চাই, আমার চুলগুলো যদি দিয়া দিই রে, আমার স্বামীর আমি সাহায্য করতে পারবো না, সুতরাং আমি চুলগুলো দিতে পারবো না, আমাকে একটা কাজ দাও, অসুস্থ স্বামী, আমার ওষুধ কিনতে হবে, আমার খাবার দিতে হবে। বলে, তাহলে তুমি অর্ধেকগুলো চুল দিয়ে দাও। রহিমা বিবি কি করলেন, কোনো উপায় না পাইয়া তার নিজের অর্ধেক চুলগুলো দিয়ে দিলেন মহিলাটাকে। দিয়ে বিনিময় খাবার নিয়ে ফিরে চলে আসে। মাস্টার ইবলিস এটা দেখে ফেলেছে, চিন্তা করে বেজাল একটা বাদায় দিব। মাস্টার ইবলিস দরবেশের সুরত তৈরি আছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী আইয়ুব। আরে তুমি একজন নবী, ইমানের বড়াই করো গো, তুমি এত ইমানের বড়াই করো, রব্বে কারিমের প্রতি তাওয়াক্কুল রাখো গো। তুমি কি জানো
তোমার বিবি একটা অসতী নারী, আরে আজকেও তিনি চুরি করে ধরা পড়েছিল, তোমাকে চুরি করে এনে খাওয়ায়, মানুষের সঙ্গে অন্যায় ব্যভিচার করে খাওয়ায়, আজকে ধরা পড়ার কারণে তার মাথার চুলগুলো কেটে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে থুইয়া মাস্টার ইবলিস রওনা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু তুমি আমাকে হারাম খাওয়াইতেছো, তুমি আমারে নিয়ে যাও, তবু আমারে হারাম খায়ও না। রহিমা বিবি চলে আসলেন বাড়ি, এসে সালাম দেন, আসসালামু আলাইকুম স্বামী। উত্তর দিয়া স্বামী মুখটা মলিন হয়ে বসে আছে। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকান না কেন? বলে, বিবি রে আমি যদি ভালো হই, আল্লাহ যদি আমারে ভালো করে, আমি 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বিবি কয়, স্বামী আপনি 100 ডুরা মারবেন, কারণ কি? বিবি তুমি আমাকে হারাম খাও। ও বিবি, আমার এই অসুস্থতা সরলতা নিয়ে তুমি আমারে এইরকম অন্যায় পথে হারাম খাওয়াইতেছ, তুমি কি করছো বিবি? আহা। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী ওই সত্তার কসম করে বলি রে, ওই রব্বে কারিমের কসম করে বলি, আমি কোন হারাম আপনারে খাওয়াই নাই, আমি আপনার কোন অন্যায় করি নাই স্বামী রে, আমি কোনো ভুল করি নাই রে স্বামী। তারপরও আপনি আমারে কসম করলেন, প্রতিজ্ঞা করলেন, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম, আমি মাথা নত করে মেনে নিলাম রে স্বামী। ও মুসলমান শুনে নাও, এমন সময় মুসলমান বিবি রহিমা অপরাধী হইয়া রে চোখের পানি ছিরি ছিরি কান্দে। স্বামীর জন্য আল্লাহ এত কিছু করলাম, স্বামীর জন্য সেই স্বামী আমাকে ভুল বুঝলো, কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব রে আল্লাহ? এই রহিমা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। দরবেশ চিন্তা করে, এইবার শয়তান চিন্তা করে ভেজাল একটা আর একটা বাধায় দেওয়া যাবে। ডাকতে বলে, রহিমা রে তুমি কেন কান্দ? রহিমা তুমি কেন কান্দ? রহিমা কয়, কে গো দরবেশ সাহেব শোনো গো, রব্বুল আলামিন আমার স্বামীকে রোগ দিয়েছে, আমার স্বামীর গায়ের মধ্যে পোকা মাকড়, আমার স্বামীর গায়ের মধ্যে পছন্দ ধরেছে, আমার স্বামীর গায়ের মধ্যে অসংখ্য পোক লেগে আছে। আমার মুসলমান শুনে নাও, যুবক শোনো, আমার বন্ধুগণ শুনে নাও, শুনে নাও, এদিকে এই স্বামীরে আমি চিকিৎসা করব, কোথায় কি করলে আমার স্বামীর গায়ের রোগ ভালো হবে? এইবার দরবেশ কয়, রহিমারে আমার কাছে ওষুধ আছে, আগামীকাল বা আমারে নিয়ে যাও তোমার স্বামীর কাছে, আমি এমন ওষুধ দিব তোমার স্বামীর রোগ চিরতরে ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে শুভ, স্বামী ও আমার স্বামী, আমি কবিরাজ পাইছি। কি কবিরাজ? কবিরাজ আজকে আসবে আপনাদের বাড়ি, আমাদের বাড়ি। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম বসে আছে, হঠাৎ করে একটা 2-4টা কিটি পোকা গা থেকে সরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি আমার এই পোক 2টা তুইলা দাও আবার গায়ে, কেন আমার গায়ে গোস্ত আছে, ওরা খাক, ওদের খাতি দাও, পড়ে গেছে। আহা, দেখেন না কেমন প্রেমিক আল্লাহর। নাওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। রব্বুল আলামিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আদম বলেছিল, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে, ঠিক কি না? না ঈমান থাকবে? ঈমান চলে যাবে। মনে পড়ে গেল আইয়ুব আলাইহিস সালামের, ওই ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ, ইউনূস যখন বিপদে পড়েছিল তোমার সাহায্য চাইছে, আমি এত ভুল করলাম, দুনিয়ার ওষুধ পানি নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আল্লাহ, বিবিও পাগল হইছে আমারে সেবা করার জন্য, আমারে সুস্থ করার জন্য, আমিও পাগল হইলাম, ওষুধ লাগাইতেছি, দুনিয়ার ওষুধ পানি লাগাইলাম, কিন্তু একবারও আমার মনে পড়ে নাই রে রব্বে কারীম, আদম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল। ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আইয়ুব আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আল্লাহ আমি তো বড্ড ভুল করে ফেলেছি, আমি এতদিন ধরে পৌঁছতেছি, এতদিন ধরে কষ্ট করতেছি, কিন্তু আমি তোমার সাহায্য না আছে আমি নিজের খুব ফকর দেখাইছি। আল্লাহ আমি নিজের বড় ফকর দেখাইছি, নিজে আমি ওষুধ খাইছি, দুনিয়ার শরীয়তের ওষুধ খাইলাম, একবারও তোমার কাছে আমি ক্ষমা চাই নাই, একবার তোমার কাছে আমি প্রার্থনা করি নাই, আমার এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আমি একবারও ক্ষমা চাই নাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, নবী আইয়ুব রে, এতদিন তোমার কষ্ট করা লাগতো না, আজকে তোমার মনে পড়ে গেল আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, মুসা আলাইহিস সালাম তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই দুনিয়ার মধ্যে শত নবীগণ সব নবীরা রব্বে কারীমের কাছে পানা চেয়েছে শয়তান থেকে বাঁচার জন্য। মুসলমান শুনে নাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ সব সময় আল্লাহর কাছে সেবা চেয়েছে, ক্ষমা চেয়েছে। তুমি ভুল করেছো, এতদিন কেঁদেছো, তুমি তওবা করো, তওবা করে ইস্তেগফার করো। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম মনে পড়ে গেল রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন যাও, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি নিয়ে যাও, আমার আইয়ুবের গাটা ধুয়ে দাও, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দাও, কারণ আমার আইয়ুব এতদিন পরে আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ আমার আইয়ুবের সব রোগ মুক্তি ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দেখছেন নি? এই জন্য যা হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু উনি ততক্ষণ পর্যন্ত ওই যে ভুল তো উনি করে না, উনি তা আসলে মাস্টার ইবলিসকে লাগাই দিছে, আল্লাহ দেখো পরীক্ষা করো, আর আইয়ুব উদ্দেশ্য ওর সাথে যে আল্লাহ তুমি সারো, কিন্তু সে ভুল স্বীকার করে নাই যে আমার ভুলের কারণে আমাকে মাফ করো। যখনই বুঝতে পেরেছে, মুসলমান শুনে নাও, এটা রব্বে কারীমের খেলা, রব্বে কারীমের খেলা। ও যুবক, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম পুরো সুস্থ হয়ে গেল। আমার বাজারে আমারা শুনে নাও, শুনে নাও, যখন দোয়া পড়লেন, তওবা করলেন, আল্লাহ পাক তওবাতুন নাসুহা, কারণ তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম পছন্দ করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালামের গায়ের কুষ্ঠি রোগ সেরে গেল। শুধু তাই নয় রে মুসলমান, ওই যত সম্পদ দুনিয়ার মধ্যে যা কিছু হারিয়ে ফেলেছিল সব কিছু রব্বে কারীম ফেরত দিলেন। ওই যে মাজান 10 জন সন্তান ছিল, ওরা চাপা পড়ে মারা ছিল, এটাও রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, রব্বে কারীম তাদেরও ফিরে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। সবকিছু ফিরে পাওয়ার পর এখন আইয়ুব আলাইহিস সালাম বিবির 100 প্রহার করবে, 100 বেতের আঘাত করবে, প্রতিজ্ঞা করেছিল। এখন বেত কেটে আনলেন, বিবিরে মারবে। বিবির সামনে প্রস্তুতি। ওরে মুসলমান শুনে নাও, যে বিবি এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত সাধনা করলো, সেই বিবি জয়ী যে একটা ভুল মনের ভিতরে খটকা ধরে গেল রে মুসলমান শুনে নাও, এই ধরার কারণে বলে 100 ডুরা মারবে বিবির গায়ে। যখন বেত আনা হলো, বিবির সামনে এসে দাঁড়াইলো। জিবরিল আমিন কয়, হুজুর খবরদার, খবরদার, আপনার বিবির গায়ে একটা টাচ করতে পারবেন না, আপনার বিবি সতী সাথী ছিল, আপনার বিবির সঙ্গে এই ব্যবহার হয়েছে নবী গো, খবরদার, খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শোনো, কোন নারীর কোন দোষ চুরি দিতে লাগলে খপাত করে আপনি একটা নারীকে দেখলেন গজাচ্ছে, খপাত করে মুসলমান আপনি তার দোষ ধরতে পারেন না। ওই যে মনের অজান্তে বলে ফেলেন, মনে হয় জিনাকারী নারী, মনে হয় খারাপ মেয়ে, মন্তব্য করবেন না, কারণ রব্বুল আলামিন এটা কবিরায় গুনাহ। কোন নারীকে মনস্তাপ করা যাবে না, যদিও দুষ্ট নারী হয়, আপনি তাকে না যাচাই বাছাই করে দুষ্ট বলতে পারবেন না। নারীর দাম, নারীর মর্যাদা রব্বুল আলামিন এত পরিমাণ দিয়েছে, তারপরও আমার মারা বোঝে না, না বোঝার কারণে আজকে তাদের মর্যাদা নষ্ট হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি তো প্রতিজ্ঞা করেছি, এখন কি করে আমি শোধ করব? আইয়ুব আলাইহিস সালামকে ফেরেশতা জিবরিল আমিন বলে, হুজুর ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পড়েছিল, সেই আখির নবীর উপরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়েন। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে। এমনি
বলেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। ও মুনশিরা শোনো, নবী কয় আমার ওফাতটা আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই নবীজি দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। আপনি ওই নবীর উপরে দুরূদ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়লে আপনার কাফারা আদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে দুরূদ পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে এ মুসলমান শোনো, বিবির ওই কাফারা আদায় হয়ে, স্বামীর কাফারা আদায় হয়ে গেল। আমার নবীর উপরে সেই নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি আমি করেছি। কিন্তু আমরা সেই নবীরে পেয়ে বেয়াদবি করতেছি। শুনে নাও, সেই নবীর সম্মান নষ্ট করতেছি, সেই নবীর সম্মানের উপর আঘাত করতেছি। মুসলমান শুনে নাও, আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকালটা আমার ইন্তেকাল, আমি মারা গেলাম, আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে থেকে বিদায়টা, পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর দরবারে। আবার কোনো উম্মত যদি গুনাহের কাজ করে, ভালো কর্ম করে, আমি তার জন্য প্রশংসা করি। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, একটু মহব্বতে বলেন যাব আমি সোনা। বাবা জোরে বলতে পারবেন আমার সাথে, বলেন না, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এই বন্যা গ্রামবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায়। গো যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমি। মদিনায় যেতে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমি। আর একটু জোরে বলেন আমি। সুতরাং আর আলোচনা আগাবো না। মানুষ নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মারহাবা বলেন মারহাবা। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো,
মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যু হলো এত কঠিন রে বাবা। এরে মুসলমান, কতজন মরণের সময় পায়খানা করে দেয়, কত মানুষ মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। বাবারে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে গো। ও যুবক, ও যুবক শোনো গো, সুতরাং এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, বাঁচার কোনো পথ নাই, বাঁচার মতো কোনো উপায় নাই। ও যুবক, কোনো ওষুধ নাই, কোনো কবিরাজ নাই, এই মরণের পেয়ালা পান করতে হবে। নাম্বার 2 হলো কবর। আজকে যে কবরের বাসীর স্মরণে আজকে মাহফিল খানা, উন্নয়ন প্রকল্পের মাহফিল, আমার বাবারা আমার 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারা আমার, আজকে আমি আপনারা যারা আছেন, আমাদের আব্বা মা সেরকম ঘুমায়া গেছে, এমন জায়গায় শুয়ে আছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেদিন শুয়ে দিবে, আসবে একজন ফেরেশতা, নাম তার নোমান ফেরেশতা। আপনার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে না যুবক, ভালোটাও লেখা লাগবে, খারাপটাও লেখা লাগবে। সুতরাং আপনাকে আমাকে সেই কবরের পুঁজি বানায় নিয়ে যেতে হবে রে মুসলমান। এই কবর কিন্তু ছাড়বে না রে, ডান দিক থেকে চাপ মারবে, বাম দিকে হাড্ডিগুলো চলে যাবে। বাম দিক থেকে চাপ মারবে, ডান দিকে হাড্ডি যাবে রে। এই কবর রে, অনিষ্ঠুর কবর, কেউ নিল না তোর খবর রে কবর। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা রে শোয়া দিছেন আল্লাহ। আজ বাবা মা ভুলে গেছে, ভাই বন্ধু ভুলে গেছে। আরে যেখানে গেলে বিচার হয়, যেখানে গেলে হিসাব হয়, এই কবরে কেমনে সল জবাবের হিসাব দেব রে আল্লাহ। আল্লাহ 2 নাম্বার বিপদ থেকে আমাদের বাঁচায় রে আল্লাহ। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন হলো আরো ভয়াবহ রে যুবক। ও যুবক, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো পুড়ে তামাক হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু আমার বাবারা আমার, যেদিন সব কিছু সবাই তোমার পর হয়ে যাবে, সেদিন আপন বলতে কেউ থাকবে না। সেই বিচারের ময়দানের দিনে ভয় করো। এই 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ। মনে রাখতে হবে 3টা বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান দিয়ান। মুসলমান 3 নাম্বার হলো নেককার সন্তান। কারণ যে সন্তান আপনার জন্য চোখের পানি ছেড়ে কানবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান যদি রেখে যেতে পারেন তাহলে কাজে লাগবে এই দোয়াটা, রব্বির রহমহুমা, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনার জীবনটা ধন্য। আর যদি সন্তান রাখছেন ওই গাঁজাখোর, মদখোর, নারীখোর, ইয়া দ্বারা কি পাবেন? ইয়া দ্বারা কবরের অশান্তি পাবেন। এই জন্য মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় হাজার হয়ে গেল গো, পরীক্ষায় ফেল করাতে পারে না। ওনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ,
হৃদয়ের মধ্যে আল্লাহ, গোস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ, ওরে মুসলমান চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গা আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তর ভিতরে ধরপর করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আইবানি ওয়াসাল্লাম, মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন মুসলমান, উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ঠুসকা পড়লেন। বা মুসলমান শোনো, এই ফুসকা থেকে আইব আলাইহিসসালামের গায়ের মধ্যে বিশাল পছন ধরা শুরু হলো, বিশাল পছন ধরা শুরু হলো গো। আইব আলাইহিসসালামের 4 জন বিবি, 3 জন তার থেকে সরে চলে গেল। 3 জন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল, ওই আদর্শবান নারী, যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী, যিনি ছিল রব্বে কারিমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব বিবিরা চলে গেল। গায়ে যখন পছন্দ ধরছে, ঘা হয়েছে, সব বিবিরা দূর, এর কাছে থেকে লাভ আছে। দেখা যায় অনেক যুবক পাশে প্যারালাইসিস হয়েছে, বিবি তারে ফেলে দিয়ে চলে গেছে রে। এরকম হাজার হাজার রিপোর্ট আমাদের কাছে আসে। মাহফিলে কয় হুজুর, আমি ওই না সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর আমার বিবি চলে গেছে 2টা বাচ্চা থুয়ে। কেউ বলে হুজুর টাইফয়েড জ্বর হয়েছিল, বউ থুয়ে ব্যাগে গেছে। কেউ কয় হুজুর জন্ডিস হয়েছিল, বউ থুয়ে চলে গেছে। কেউ কয় হুজুর কিডনির সমস্যা, বউ থুয়ে চলে গেছে। তবে আমার জীবনে আপনাদের এই মুসলমান, এই না পাবনার জমিনে আমি একটা ইতিহাস দেখেছি রে যুবক, আমার চোখের পানি আমি ওদিন ধরে রাখতে পারি না। দেখি রে মুসলমান, এক সুন্দরী মহিলা, একটা মুসলমান, একদম পঙ্গু একটা স্বামী, পা 2টা শুকায় একদম কঙ্কাল হয়ে গেছে। এই মহিলাটা ওর মুসলমান ঠেলা গাড়ির মধ্যে হাত পেতে বুরকা পড়ে, মেয়েটা মিখা মুসলমান বুরকা পড়েছে, খালি চোখ 2টা বাইর হয়ে আসে, স্বামীর জন্য ভিক্ষা করে দাঁড়ায়া, টার্মিনালে দাঁড়ায়া। মুসলমান আমি আসলাম এই টার্মিনালে গাড়ির জন্যে, আমার বাবারা আমার, দেখি রে মাটা কাঁদতে স্যার বলতেছে কি আছেন, আমাদের কিছু দেন, খাবারের জন্য দেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। আমি কই বোন গো, ইনি কে হয়? কয় আমার স্বামী হয়। কয় বছর? কয় আজ 9টা বছর পরে আছে। এই 4 বছর আমি ভিক্ষা করে খাওয়াই। আমার স্বামী সিএনজি চালাইতো, সিএনজি চালাইতে যাইয়া আমার স্বামী সড়ক দুর্ঘটনায় ওই গায়ে লাগিয়া অপারেশন, ঠ্যাং ভেঙে গেল। এরপরে 2টা পায়ে একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে। এই স্বামীর জন্য আমি এখন পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই। আজকে 9টা বছর এই স্বামীর সংসারে আছি। ও যুবক, এখনো ছেলে মেয়ে হয় নাই। আমি বললাম বোন রে, তুমি যে প্রতিদিন এই যে আসো, কয়টা আসো? বলি 10টার দিকে আসি। এই টার্মিনাল ঘুরে ঘুরে যা হয় এটা কামাই নিয়ে আমি আমার স্বামীর ওষুধ কিনি, আর এইটা দিয়ে চাউল ডাউল কিনে আমার স্বামীরে খাওয়াই। আমি বললাম আপনার স্বামীর কে কে আছে? বলে আমার স্বামীর 2টা বোন আছে, তাদের একটা বিয়ে হয়েছে, একটা পড়ালেখা করে, তার খরচ আমি বহন করি, আর স্বামীর এই খরচ বহন করি। আমি বললাম বোন রে, তোমার লাভ কি? এই যে এত কষ্ট করো, তুমি কোন জায়গায় বিয়ে করতে পারতে না? আল্লাহর কসম করে বলি, বোনটা হাউ হাউ করে কেটে দিয়ে বলে ভাই, এইটা যদি আমার হতো, আর আমার যদি এইরকম ঠেলা গাড়িতে চড়াইতো, এটা আমার স্বামী রয়েছে, আমি যদি আজকে আমার এই পঙ্গু স্বামী থেকে চলে যাই, রব্বুল আলামিন আমারে ক্ষমা করবে না, আমি মাপ পাবো না। খোদার কসম, আপনাদের এই কোথায় পাবনা টার্মিনালে যা দেখবেন, ওই মহিলাটা প্রতিদিন সপ্তাহে 2 দিন 3 দিন আসে। মুসলমান এত সুন্দরী, অনেক সুন্দরী মেয়েটা, কিন্তু এখনো ভালো জায়গা বিয়ে হবে 9টা বছর এই পঙ্গু স্বামী নিয়ে পড়ে আছে। আমার বললো ভাইজান আপনি আলেম মানুষ, কি বললেন? আমি বললাম আমি আলেম, আপনারে কে বলছে? কয় আপনার লিবাসে বলে আপনি আলেম। আমি যদি আমার এই স্বামী থুয়া চলে যেতাম, এই স্বামী যদি ফেলায় রাখতাম, আমি রব্বে কারিমের দরবারে কি উপায় হতো? আমার এই পঙ্গু স্বামীরে আমি টানি, রব্বে কারিমিয়ার ওসিলায় যেন আমাকে নাজাত দেয়, আমার স্বামীর খেদমতে যেন আল্লাহ আমারে মাফ করে। কারণ আমি স্বামীরে রেখে যাব কোথায়? অনেকবার আমার বাবা মা চেষ্টা করেছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলে না,
আমার বাবা আমার সঙ্গে কথা বলে না, শুধু স্বামীর বিটা পড়ে ধরে পড়ে থাকার কারণে। কিন্তু মুসলমান এমনও তো আছে, হাজার হাজার নারীগুলো স্বামীর ঘর ফেলে অন্যের ঘরে চলে যায়। কিন্তু এমনও তো আছে, এমনও মা আছে জীবনের সবকিছু বিসর্জন দিয়া স্বামীর কদমে পড়ে আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি এইটা দেখা পর আমার জীবনে আমি ওনার সাথে প্রায় 5 মিনিট কথা বলেছিলাম। কথাগুলো কেন যেন মন থেকে, এরপর টাকা দিতে গেছি, 100 টাকা দিয়ে আসলাম। নেবেই না, কয় বা এত টাকা লাগবে না, 100 টাকা দিচ্ছি, মুন্নি নেও তুমি যাও। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা ইয়ং বয়স, যে কোনো মুহূর্তে যে কোনো ছেলে তার বিয়ে করবে, কিন্তু সব ফেলে তুই একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঢাকা শহরে গেলে দেখবেন অসংখ্য স্বামীরে বিশেষ সঙ্গে বেঁধে নিয়ে, স্বামীরে গাড়ির সাথে বেঁধে নিয়ে টানতেছে, ঠেলা গাড়ি ঠেলতেছে। আমি আশ্চর্য হয়ে যেগুলো দেখে, এগুলো এরাও হলো মেয়ে আর আমাদেরও মেয়ে। আর আমাদের স্বামী 1 মাস বিদেশে গেলে পরের মাসে এসে মা স্বামীর স্ত্রীর পায় না। এরে মা, ও মা, তোর আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো। দুনিয়ার স্ত্রীরা যখন স্বামীর সাথে দুর্ব্যবহার করে, তখন জান্নাতি হুরগুলো, গেলেমানগুলো চিৎকার মারে। হুরগুলো বলে, দুনিয়ার মেয়েরা ওকে কষ্ট দিস না, কষ্ট দিস না, কষ্ট দিস না। কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। একটা পুরুষের জন্য 70টা করে হুর, একটা মেয়ের জন্য 70টা করে গেলেমান রব্বে কারীম জান্নাতের ভিতরে রাখছে। যখন দুনিয়ার স্বামীরা কষ্ট পায়, তখন ওই হুরগুলো আফসোস করে, মেয়ে কষ্ট দিস না, তো স্বামীকে গালি দিস না, স্বামীর দিকে মন খারাপ করে তাকাস না, স্বামীকে ভালোবাস। কারণ তোরা তো ক্ষণস্থায়ী 40 বছর ভালোবাসবি, আমরা আবাদান চিরস্থায়ী ভালোবাসবো, আমাদের কাছে পাঠিয়ে দিই। কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। এই জন্য বাবা, এই দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা? 2 দিন, সময় 10 দিন, আমার বাবার 8 দিন, এই তো সময়। তারপরেও কেন আমাদের ভিতরে এত অহংকার, অহমিকা, তাকাব্বুরি?